আমাদের এই সচেতনতা তাদের মধ্যে না আসে বা তারা সচেতন না হয়, যদি আবারও সেই অপরাধ করে থাকে তাহলে আমরা মোটরযান আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। না চলে এবং অনিয়মভাবে যাতে না চলে সেই ব্যবস্থা আমরা করব। নিয়ম শৃঙ্খলা মোতাবেক চলতে হবে। নিয়মিত অভিযান করে যাচ্ছি, তারপরেও নিরাপদ সড়কের উদ্দেশ্যে যাতে নিরাপদে যান চলাচল করতে পারে, বেপরোয়া যান যাতে না চলে সেই লক্ষ্যে আমরা অভিযান চালিয়ে যাচ্ছি। যে জায়গাটা দাঁড়াইছেন মধ্যখানে, অতএব আপনি এখানে দাঁড়াবেন না, ঠিক আছে? এরপরে দাঁড়াইলে কিন্তু আমরা ডাম্পিং এ নিয়ে যাবো, ঠিক আছে? প্রবেশ পথে রাস্তার মধ্যে দাঁড়াইছেন, দেখেন আপনারা লক্ষ্য করেন যে এই কালীগঞ্জ বাজার একটা বিশাল ঐতিহ্যবাহী বাজার, এখানে অনেক প্রতিষ্ঠান রয়েছে। তো সেই লক্ষ্যে এই বাজারের মধ্যে এবং বাইরে এবং মহাসড়কে আবার এখানে 6 লাইনের যে ব্রিজ হচ্ছে, সেই লক্ষ্যে আমরা চাচ্ছি যে নিরাপদ সড়ক কিভাবে হবে সেই লক্ষ্যে আমরা অভিযান চালিয়ে যাচ্ছি। অতএব আপনারা এখানে কোনোভাবেই এই যানজট করতে পারবেন না। বিশেষ করে এই ইজি বাইক, রিক্সা, মোটরসাইকেল ব্লক হয়ে যাচ্ছে। আপনি যে রাস্তার মাঝখানে মধ্যখানে দাঁড়িয়ে আছেন, এত বড় একটা বাজারের মধ্যে যে রাস্তার ব্লক হয়ে যাচ্ছে, আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দেখা যায় যে এই সমস্ত এই যে বাজারের সন্নিকটে যে বাজার মুখের রাস্তা, কোটচাঁদপুরের রাস্তা, মহাসড়কের রাস্তা এলোমেলোভাবে এরা পার্কিং করে। ভাই আমার আপনার কাগজপত্র বড় কথা না, আপনাকে হেলমেট ব্যবহার করতে হবে এবং আপনার পিছনে যে আছেন তারও কোনো হেলমেট নেই। হেলমেট ছাড়া যদি আপনি চলেন তাহলে কি হবে? আপনার বিরুদ্ধে পানিশমেন্ট ব্যবস্থা আছে। আমরা নিয়মিতভাবে কাজ করে যাব। আপাতত আমরা সবাইকে, সকল চালকদেরকে সচেতন করছি এবং অন্যকেও সচেতন করছি এবং আপনি হেলমেট ব্যবহার করবেন। পরবর্তীতে যদি এই আমাদের এই সচেতনতা তাদের মধ্যে না আসে বা তারা সচেতন না হয়, যদি আবারও সেই অপরাধ করে থাকে তাহলে আমরা মোটরযান আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এই যে গাড়িগুলি আছে, যার গাড়ি সবাই হেফাজতে নিয়ে যান। ঠিক আছে? মালিক আছে কিনা এখানে?